আসসালামু আলাইকুম ওয়া সহি দিন শিখি 4 নং গ্রুপে আব্দুল সামাদ ভাই রিয়াদ থেকে প্রশ্ন করেছেন যে চুল এবং দাড়ি এটি কি কালো রং দ্বারা পরিবর্তন করা জায়েজ আছে? অর্থাৎ কালো মেহেদি ব্যবহার করা কি জায়েজ আছে? জায়েজ নেই, এটি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফাকে নিয়ে আসা হয়েছিল, তার চুলগুলি পাকা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, গায়্যিরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ, তোমরা পরিবর্তন করে আনো এই ব্যক্তিকে, অর্থাৎ এই ব্যক্তির চুল এবং দাড়ি এটি অন্য রং দিয়ে রঙায়ে আনো, তবে তোমরা কালো রং ব্যতীত। সহিহ মুসলিম 2102 নম্বর হাদিস। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় কালো রং দিয়ে খিজাব লাগানো জায়েজ নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কিয়ামতের পূর্বে একদল আসবে যারা কালো মেহেদি ব্যবহার করবে, তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু কওমুন ইয়াখতাজিবুনা ফি আখিরিজ জামানি বিস-সাওয়াদি কাহওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যে শেষ জামানায় কিয়ামতের পূর্বে একদল লোক আসবে যারা তারা খিজাব লাগাবে কালো মেহেদি দ্বারা, যেমন কাহওয়াসিলিল হামামি, হামাম মানে কবুতর, কবুতরের বুকের অংশ যেমন কালো থাকে অনুরূপ কালো রং দ্বারা তারা তাদের চুলগুলি দাড়িগুলি খিজাব লাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতের সুগন্ধি পাবে না। সুনানে আবি দাউদ 4212 নম্বর হাদিস, সুনানুন নাসাই 5075 নম্বর হাদিস। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তা মিশকাতের তাহকিক করার সময় হাদিসটি সহিহ বলেছেন এবং গয়াতুল মুরাম গ্রন্থে তিনি হাদিসটি সহিহ বলেছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না যারা কালো খিজাব লাগাবে। আর এখানে যে বলা হয়েছে কাহওয়াসিলিল হামাম, কবুতরের বুকের অংশের মতো, অর্থাৎ অনেক সময় সব কবুতরের ক্ষেত্রে এরকম থাকে না, অনেক কবুতরের বুকের অংশ কালো থাকে, সেই দিক থেকে এই তুলনা করা হয়েছে। সমস্ত কবুতরের দিকে লক্ষ্য করে নয়, বরং অধিকাংশ কবুতরের বুকের অংশ কালো থাকে, সেই দিকেই লক্ষ্য করে এই উদাহরণটা দেওয়া হয়েছে। এরপর এটি বর্ণনা করার পর, এই হাদিস বর্ণনা করার পর আল্লামা ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হাযা ইয়াকতাজি আইয়াকুনা মিনাল কাবায়ের, এই হাদিসে যেহেতু বলা হয়েছে তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না, এটি বোঝা যায় যে এটি কবিরা গুনাহ। কারণ কবিরা গুনার ক্ষেত্রে যে সমস্ত হুমকি বর্ণিত হয়েছে কোরআন হাদিসে, সেগুলি দ্বারা বোঝা যায় যে এটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ চিনার অন্যতম উপায় হচ্ছে যেখানে জাহান্নামে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে, শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, সেইগুলি নস দ্বারা বোঝা যায় এটি হারাম। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কিভাবে খিজাব লাগাবো? খিজাব লাগাতে হবে এটি মেহেদি দ্বারা, মেহেদি অর্থাৎ লাল রং অথবা সুফরা হলুদ রং, এই দুটি রং দিয়ে খিজাব লাগাতে হবে। কারণ এ ব্যাপারে অনেক হাদিস আসছে এবং সাহাবাদের আমল আসছে যে তারা খিজাব লাগিয়েছেন এইভাবে। যেমন সুনানুত তিরমিজি 1753 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহসানা মা গুইরা বিহি শাইব আল হিন্না ওয়াল কাতাম, যে সর্বোত্তম যা দ্বারা মানুষের বার্ধক্যের অর্থাৎ সাদা চুল এটিকে পরিবর্তন করা হয়, তার সর্বোত্তম পন্থা হচ্ছে আল হিন্না ও আল কাতাম। হিন্না বলা হয় মেহেদি
ওয়াল কাতাম, কাতামটা একটু কালো কালো জাতীয়, তবে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কাতাম এটার সাথে মিলাতে হবে, সুফরা হলুদ রং মিলাইতে হবে, তাহলে এই দুইটি রং একটু লাল এবং কালো এর মাঝামাঝি রং হবে এবং এই রংটা ব্যবহার করা যাবে। সুতরাং এই দুইটি আর হলুদ রঙের মাধ্যমেও খিজাব লাগানো জায়েজ আছে। এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং খিজাব যে সাহাবাগণ লাগিয়েছিলেন মেহেদি দ্বারা, এ ব্যাপারে সহিহ বুখারী 3920 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2341 নম্বর হাদিস, ঠিক তেমনিভাবে সহিহ মুসলিম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, সহিহ মুসলিম 2341 নম্বর হাদিস। ধন্যবাদ।